ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধানের মেয়েকে অপহরণের নামে হুমকি ফোন জগদ্দলে, আতঙ্কে পরিবার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সিবিআই অফিসার পরিচয় দিয়ে ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান তথা ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষের স্ত্রীর কাছে একটি ফোন আসে মঙ্গলবার দুপুরে। যে ফোনে বলা হয়, আপনার মেয়েকে আমরা হেফাজতে নিয়েছি, আর যদি রফা করতে হয় তাহলে 40 লক্ষ টাকা নিয়ে আসতে হবে। ফোন পাওয়া মাত্রই যথারীতি আতঙ্ক সৃষ্টি হয় জগদ্দলের ঘোষ পরিবারের সদস্যদের মধ্যে। যদিও উপপৌরপ্রধানের মেয়ের ফোন না ধরায় বেশ কয়েক ঘন্টায় চরম উৎকণ্ঠায় থাকেন পরিবারের সদস্যরা। পরে অবশ্য মেয়ের সাথে যোগাযোগ করা হলে উদ্বেগ খানিকটা কমে। বিষয়টি জানাজানি হতেই দেবজ্যোতি ঘোষের বাড়িতে পৌঁছান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ও সাথে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তবে উপপৌরপ্রধানের পরিবারের ফোন আসায় যথারীতি বিজেপি প্রার্থীর দিকেই নিশানা করছেন তৃণমূল নেতৃত্ব। আমি খালি একজন পরাজিত বন্ধুর মুখ দেখতে পাচ্ছি। পরাজয় নিশ্চিত জেনে এখন বাইরে থেকে ভুয়ো নাম্বার দিয়ে সিবিআই এর নাম করে থ্রেট করা হচ্ছে। ওই তো আমার দলের সভাপতি, তিনি দেবজ্যোতি ঘোষ, ভাটপাড়া মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান, তার ওয়াইফের কাছে বাইরে থেকে থ্রেট কল আসছে, মেয়েকে অপহরণ করে নেব। কেউ যখন যুদ্ধে পরাস্ত হয় তখন তার কাছে এছাড়ার কোনো অল্টারনেটিভ রাস্তা থাকে না। আমি খালি বলবো, যারা অর্জুন সিং এর হয়ে এগুলো করছেন, 2026 অব্দি মাথায় রাখবেন মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসনটা মমতা ব্যানার্জির হাতে। কে করছেন এগুলো কিন্তু বেরোবেই। তখন কিন্তু আপনি এই যে নোংরামিগুলো করছেন, ভয় দেখাচ্ছেন, যেটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক, মানানসই নয়, আইন ভাঙছেন, আপনার বিরুদ্ধে কিন্তু সরকার আইনত ব্যবস্থা নেবে। তখন কিন্তু যে অর্জুন সিং এর কথায় করছেন সে কিন্তু তখন আপনাকে বাঁচাতে পারবে না। না, 100 বার থানায় এফআইআর হয়েছে, নির্বাচন কমিশনকে জানাবো। আরো একটা ঘটনা, গত পরশুদিন জগদ্দল বিধানসভা কেন্দ্রের 32 নম্বর ওয়ার্ডে হরিনাম সংকীর্তন হচ্ছিল। সেই হরিনাম সংকীর্তন যারা আয়োজন করছিলেন তারা তৃণমূলের সমর্থক বলে তাদের ওই নাম সংকীর্তনের পিছনে বোম মারা হয়েছে। সেটা নিয়েও আজকে থানায় এফআইআর হয়েছে। অর্থাৎ বাংলার কৃষ্টি সংস্কৃতি, নাম সংকীর্তন, তার উপরেও বোমবাজি করছে অর্জুন সিং এর বাহিনী। 4টে ছেলে মোটরসাইকেল করে তারপর পালিয়ে গেছে, সিসি ক্যামেরায় উঠে যাবে। যারা এইসব বোম ফোম মারছেন অর্জুন সিং এর কথায়, আমি তাদের ভাই বিনীতভাবে বলছি, এসব অর্জুন সিং এর কথায় করো না। কারণ 26 অব্দি মমতা ব্যানার্জির সরকার থাকবে। তোমাদের একজন কারোর ছবি পেয়ে গেলে সবার ভবিষ্যৎ কিন্তু পুরো অন্ধকার। আইন কিন্তু আইনের মতো ব্যবস্থা নেবে, তখন কিন্তু অর্জুন সিং বাঁচাতে পারবে না। অপরদিকে বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে নারাজ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে থানায় জানান, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। তো থানায় কমপ্লেন করুক, যে ফোন করেছে তাকে পুলিশ অ্যারেস্ট করবে। এর মধ্যে অত বক্তব্যর কি আছে? ওকে যদি কেউ ফোন করে তা থানাকে, ও তো থানা পুলিশ তো ওদের চাকার বাকার আছে, তোকে দিলে তো 2 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে কে ফোন করেছে। পার্থভৌমিক গেছিল বাড়িতে এবং বলেছেন যে পার্থভৌমিক যেতেই পারে। সাংসদের নাম আপনার অর্জুন সিং এর নাম বলেন। ছাড়ো তো, পার্থভৌমিক সাংসদের নাম ভূত দেখে সকালবেলা উঠে আর রাত্রিবেলা ঘুমে, তাতে আমার বক্তব্য কী আছে? ওকে আমি টিঙ্কু ঘোষের বাড়ির লোক টিঙ্কু ঘোষের কথায় ভোট দেয় নাকি? টিঙ্কু ঘোষের বাড়ির লোক টিঙ্কু ঘোষের কথায় ভোট দেবে? জগদ্দলের বিধায়ক সাংসদের নাম তুলেছে, যোগ্য আছে তার, সেইগুলো করাচ্ছে। তার মানে সাংসদ অনেক বড় লোক আছে তো, এটা ভেবে নিয়েছে তো। যদি আমি করি, যাও কমপ্লেন করতে বলো সাংসদ। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।